দর্শক ভিডিওটা দেখুন এবং চৈতালি কৈতালি কৈতালি খৈতালি কি বলছে কথাটা আপনারা একটু শুনে যান। কি বলেন? আজকে বাংলাদেশ পেয়েছি, এটা ভারতের অবদান, এটা স্বীকার করতেই হবে। কারণ ভারত থেকে আমরা সহযোগিতা পেয়েছি। মানুষ বলে বউ ছেড়ে দেওয়া যায় বা প্রতিবেশীকে ছাড়া যায় না, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আর আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, এটা ভারতের অবদান, এটা স্বীকার করতেই হবে। তাই ভারতের সম্পর্কে আমরা সরাসরি ভারতকে সাপোর্ট করি, কারণ ভারত থেকে আমরা সহযোগিতা পেয়েছি, আমরা সার্বভৌমত্ব পেয়েছি। দর্শক আপনারা ভিডিওটা দেখলেন, এই চৈতালি এ হচ্ছে ভারতের প্রকাশ্য দালাল, যা আপনারা পুরোপুরি এই ভিডিওতে দেখতে পেলেন। ভিডিওর মধ্যে চৈতালি কি বলছে? চৈতালি নিজ মুখেই বলছে ভারত নাকি আমাদের সার্বভৌমত্ব দিয়েছে, ভারত নাকি আমাদের স্বাধীনতা দিয়েছে, ভারত নাকি প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সহযোগিতা করেছে। হ্যাঁ, এই সমস্ত কথার প্রতি উত্তরে আমি কি বলবো? আমি কিছু বলবো না, কারণ হুজুর মানুষ বললেই দোষ। এই ভাই কি বলছে ভাইয়ের কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। ভারত কখনোই বাংলাদেশের অস্তিত্বই মানতে চায় না। 1971 সালে ভারত চেয়েছিল পাকিস্তান ভেঙে যাক, পাকিস্তান দুর্বল হোক। পূর্ব পাকিস্তানের মানুষ চেয়েছিল বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হোক। আমরা বাংলাদেশ চেয়েছিলাম, ভারত কিন্তু বাংলাদেশ চায়নি। ভারত চেয়েছিল পাকিস্তানের খণ্ডিত অংশ, এবং সেই খণ্ডিত অংশকে ভারতের করদ রাজ্যে পরিণত করে তারা শাসন করতে চেয়েছিল, কিন্তু সেটা কখনোই সেভাবে হয়ে ওঠে নাই। যদিও গত 16, 17, 18 বছর আওয়ামী লীগের আমলে করদ রাজ্য পরিচালনা করে ফেলছিল, কিন্তু 24-এ এসে সেটা ভেস্তে গেছে।